তো হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট এক্ষুনি এখানে একটা ট্রেড নিয়েছি, 200 কোয়ান্টিটিতে ট্রেডটা নিয়েছি। আজকে হচ্ছে নিফটি ফিফটির এক্সপায়ারি আছে, তো সেই বেসিসে এখানে ট্রেডটা নিয়েছি। তো ফার্স্ট ট্রেডিংয়ে আমার 660 টাকা মতো প্রফিটও হয়ে যায়, দেখতে পাচ্ছ। তো চলো গাইজ, আজকে এক্সপায়ারি আছে, তো দেখবো একটা এই লেভেল থেকে যদি ভালো একটা ব্রেকডাউন আসে তাহলে মোটামুটি ভালো টাকা ক্যাপচার করতে পারবো। মার্কেটটাকে একটু ভিউ করে নিলাম যে কেমন কি ভিউ আছে। আজকের ভিউ এই লেভেলটা মধ্যে যে কোনো এক সাইডে ব্রেকডাউন বা ব্রেকআপ হলে আমি মোটামুটি একটা ডিসেন্স প্রফিট আমি একটা ট্রাই করবো নি এবার। তো গাইজ দেখতে পাচ্ছ, তো চলো এই মুহূর্তে 660 টাকা মতো প্রফিটে আছি আমি। দেখতে পাচ্ছ গাইজ, আমি একটা ট্রেড নিয়েছি আবার। এখন নেওয়ার সাথে সাথে এখানে নেওয়া পড়েছে আমার। চলো গাইজ দেখাচ্ছি, তো প্রফিট 700 টাকা, 600 টাকা মতো লাভ দেখাচ্ছে, 800 টাকা, 600 টাকা, 500 টাকা। চলো সেকেন্ড বার আমার দুখানা ট্রেড হচ্ছে এই ধরে। 252 টাকা এই লেভেলটা থেকে মার্কেট রিজেকশন নেবে, হয়তো যাওয়া ব্যাক সাইডে যাচ্ছে, বাট চলো কোয়ান্টিটি তো বাড়িয়ে নিয়েছি, 200 কোয়ান্টিটি হয়ে গেছে। এই লেভেলটার থেকে ব্রেকআউট মানে কী বলবো, ওখান থেকে রিজেকশন নিচ্ছে, মার্কেট নিচে আসবে। তো চলো গাইস দেখা যাক। তো 100 টাকা মতো লাভে আছি, সেই যেটা 660 টাকা লাভ করেছিলাম সেটাও আর কি বুঝতেই পারছো ট্রেডে চলে গেছে। স্টপ লস লাগিয়ে দিয়েছি এই ক্যান্ডেলের নিচে। তো যদি দেখা যাক এসএল নাই কি 500 টাকা, 50 টাকা এরকম আপ ডাউন হচ্ছে। তো চলো এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে যদি ওপরে যাই। চলো গাইস দেখতেই পাচ্ছ 150 টাকা মতো লসে আছে এখন, 50 টাকা লাভ দেখাচ্ছে আবার। তো স্টপ লস নিচে লাগানো আছে আর টার্গেট তো দেখছি, জাস্ট ওখান থেকে রিজেকশন দিলেই হবে, ক্যান্ডেল দেখালে হয়ে যাবে। চলো রিজেকশন তো নিচ্ছে গাইস, মোটামুটি 300 টাকা 200 টাকা লাভ অলরেডি চলছে আমার। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও গাইস। আমি এরকমই স্ক্যাল্পিং করি, শর্ট শর্ট মানে অল্প অল্প পেমেন্ট নিয়ে অল্প অল্প টাকাতে আমি স্ক্যাল্পিং করি, ট্রাই করি আর কি প্রচুর। তো এই ট্রেডটা আমার লসই হয়ে গেল লাস্ট পর্যন্ত, 150 টাকা হাইয়েস্ট লাভ দেখিয়েছিল, 188 টাকা মতো আমি লসে বুক করেছি। তো জাস্ট দুখানা ট্রেড হলো আমার। তো গাইজ চলো আমি ভালো করে মার্কেটটাকে সিন করব, করে সিন করার পর আবার ট্রেড নেওয়ার ট্রাই করব। কোনো ব্যাপার না, একদম সীমিত, একদম একটুখানি লস। আমি জাস্ট একটা লেভেলের ব্রেকআউট চাইছি, লেভেলে ব্রেকআউট দিলে আমি মোটামুটি একটা ডিসেন্স প্রফিট আমি করতে পারবো গাইজ। তো সাথে থাকো, ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। চলো এখানে ট্রেড তো না নেওয়ার ইচ্ছা তো আছেই, মার্কেটটা ব্রেকডাউন করলে আমি এখানে ট্রেড নেবো একটা গাইজ। তো এখন টাইম হচ্ছে 2:45। আমি তারপর থেকে আর ট্রেড নেওয়া হয়নি আমার। মর্নিংয়ে ট্রেড নিয়েছিলাম। মর্নিংয়ে আমার আজকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছখানা ট্রেড হয়ে গেছে অলরেডি। ছখানা ট্রেড হয়ে গেছে আমার, আমি ছখানা ট্রেড নিয়েছি। একটা স্ট্রাইক প্রাইজে নিয়েছি, ওই জন্য অ্যাভারেজ দেখাচ্ছে। টোটাল প্রফিট হচ্ছে আমার, পোর্টফোলিও হচ্ছে, পজিশন হচ্ছে 2110 টাকা আমি প্রফিটে আছি। তো আমি তারপরে মার্কেট থেকে লাস্ট ট্রেড নিয়েছিলাম, যে অর্ডারটা দেখি। এখানে লাস্ট ট্রেড আমার নেওয়া হয়েছিল, লাস্ট সেল করে দিই 11টা 25। 11টা 25ই ট্রেড নেওয়ার পর আমি মার্কেট থেকে বেরিয়ে যাই। আমার একটু কাজ ছিল, আমি জাস্ট এই বাড়িতে ফিরলাম, আবার সেটআপে বসলাম। তো এখন টাইম দেখে আমি আবার মার্কেটটা ওপেন করলাম, দেখছি এখন 2:46 হয়েছে। আর মার্কেট অল টাইম প্রায় হাইতেই চলছে। এটা ওয়ান ডে ক্যান্ডেলে যদি দেখা যায়, আগের দিনের ক্যান্ডেলের রিভিউ ক্লোজ করে দিয়েছি, এখান থেকে থাকলে এটা মোটামুটি ভালো টাকা ক্যাপচার করতে পারতাম, বাট মিস হয়ে গেছে। তো ঠিক আছে, আফসোস করে লাভ নেই, যেটা মিস হয়ে গেছে হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্কেটের হাই সব থেকে, আর মার্কেট এখন এখানে চলছে। তো দেখা যাক, এটা হচ্ছে নিফটি ফিফটি আজকে এক্সপায়ারি আছে। তো যদি 3 PM এর কোনো ট্রেড হয় তো আমি ট্রেড নেব। তো এখানে প্রথমে আমি, এটা হচ্ছে ইন্ডেক্সের চার্ট, 25,271 চলছে। এটাকে আমি এই ধরেন লেআউটের এখানে ক্লিক করে তিনখানা স্ক্রিন করে নিলাম। একটা এখানে থাকবে ইন্ডেক্সের চার্ট, এখানে প্রিমিয়াম থাকবে যেখানে আমি আর কি ট্রেড নেবো, কল সাইড আর পুট সাইড।
তো এখান থেকে এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে অপশান চেনে ক্লিক করলাম। এখন 25,200 সামথিং কত চলছে, 25,200 চলছে মার্কেট। তো কল সাইডে প্রথমে নিই, 25,200তে নিই কল। 25,200তে যদি নিই আমি কল, 25,200, 25,200তে হচ্ছে, ওরে বাবা স্পাইক মেরে দিয়েছে। আর যাই হোক, আর 25,200তে কল, আর 25,300তে হচ্ছে ফুট। তো এই হচ্ছে মার্কেটের, এটা হচ্ছে প্রিমিয়াম। এখানে ট্রেড করলে আমি এখানে ট্রেড করবো, যদি ট্রেড নেওয়ার মতো হয়। এটা 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছি, প্রিমিয়ামের চার্টে 15 মিনিটের চার্টে কী দেখাচ্ছে এটা ভালো করে ভিউ করে নিই। আর ট্রেড করলে কল সাইডে ট্রেড হবে আই থিঙ্ক, মানে আমি তো নিউট্রাল আছি এখন, আর ট্রেড যে সাইডে আমি সেইটাই ট্রেড নেব। মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছিল, এখানে এটা মার্ক করে রাখি, আর এটা অল টাইম হাইয়ের এখানে এটা মার্ক করে রাখলাম। তো দেখছি তেমন যদি কিছু হয়। 15 মিনিটে দেখাচ্ছে, 5 মিনিটে চারে কী দেখাচ্ছে দেখি। 5 মিনিটেও ভালো একটা ক্যান্ডেল আর হয়ে গেল, নাহলে এখানেও আমি ট্রেড নিতে পারতাম। 93 টাকা চলছে, মার্কেট বুলিশই আছে, বাট প্রবলেম হয়ে যাবে না। হ্যাঁ, অনেকটাই ওপরে ক্যান্ডেল আছে। 1 মিনিটের চার্টে কী দেখাচ্ছে, একটু নিচে আসুক, তারপরে আমি ট্রাই করবো ট্রেড নেওয়ার। না হলে থাক, 2,000 টাকা প্রফিট আছে, ট্রেডের দরকার নেই। মার্কেট ওপরে যাচ্ছে বাট ভরসা হচ্ছে না, মানে এরকম দিকে আমি বাই করলে আমি স্টপ লস থাকবে, আমার আগে লস দেখতে হবে, তারপর আমার ট্রেড নিতে হবে আমাকে। তো চলো এটাও 1 মিনিটে করে নিলাম। এবার একটু ব্যাঙ্ক নিফটি চারটাকে দেখে নেই। নিফটি ফিফটি তো হয়ে গেল, নিফটি ফিফটি এখন 2:48 হয়েছে। তো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট। আর নিফটি ফিফটিতে মর্নিংয়ে আমি ট্রেড নিয়েছিলাম, এখানে আমি পুট সাইডে ট্রেড নিয়েছিলাম মর্নিংয়ে নিফটি ফিফটিতে। জাস্ট এই 15 মিনিটের চার্টে দেখাচ্ছি, এটা 5 মিনিট না করলে। এই লেভেলটার ব্রেকডাউনে আমি এখানেই কথা ট্রেড নিয়েছিলাম, ট্রেড লাইনে ছিল, এখান থেকে রিজেকশন নিচ্ছিল, ব্রেকআউটে ট্রেড নিয়েছিলাম। তো যাই হোক, মার্কেট কন্টিনিউয়াসলি ওপরেই যাচ্ছে, অল টাইম হাই আছে সামনে, চলো ওখান থেকে রিজেকশন নিতে পারে। তো চলো এটা আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড দেখে নিই। ব্যাঙ্ক নিফটিতে 15 মিনিটে ভিউ দেখবো, আর যেহেতু হাতে 15 মিনিট না। তো ব্যাঙ্ক নিফটিতে অল টাইম হাই হচ্ছে, এটা হচ্ছে অল টাইম হাই। আর এরপরে কিছু দেখতে পাচ্ছি তো না, তেমন কিছু নেই। এখান থেকে রিজেকশন নিচ্ছেই, তো সেম স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিলাম, 3খানা ইন্ডেক্স করে নিলাম। ব্যাঙ্ক নিফটি চলছে 51,600-তে, তো চলো স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিই। কল সাইড 51,600-তে কল, পুট সাইডে 51,700-তে পুট সাইড দিলাম। তো দেখা যাক, ট্রেড যেখানে হওয়ার আমি সেখানে ট্রেড নেব। 15 মিনিটে এটা 5 মিনিট করে নিলাম, টাইম ফ্রেম চেঞ্জ করে নিলাম এখানে ইন্ডেক্সে। ইন্ডেক্সে টাইম ফ্রেম, এটা হচ্ছে 15 মিনিটে। মার্কেটে এখানে এই লেভেল থেকে রিজেকশন আছে, মার্কেট জাস্ট এই লেভেলটা ব্রেক করেছে এখানে। 15 মিনিটের চার্টে তো 5 মিনিট সিলেক্ট করলাম, 1 মিনিটে সিলেক্ট করলে কি দেখাচ্ছে দেখি। 1 মিনিটে খুব ভালো একটা ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে এখানে, এখানে আমি ট্রেড নিই, বাট 19 পয়েন্ট দেওয়া, এত টাকা দেওয়া হবে না স্টপ লস। ট্রেড না হোক তাও ঠিক আছে, বাট একদম মিনিমাম স্টপ লসে যেতে হবে। চলো গাইস, তো আমি ট্রেড নিলে আপডেট দিচ্ছি, হ্যাঁ অসুবিধা নেই। আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমি জাস্ট 5 মিনিটে ব্যাঙ্ক নিফটিও ভালোই কন্টিনিউসলি ভালোই খেল দেখিয়েছে, আর আমাদের নিফটি তো খেল দেখিয়েই দিচ্ছে এখনও। দেখতে এখানে ট্রেড ধরছিলাম, ধরলে অনেকটা পয়েন্ট হতো, বাট আমি নিইনি, যেহেতু মার্কেট অল টাইম হাই আছে, যখন তো রিজেকশন দেখাতে পারে হয়তো। তো মার্কেটের সাথে মানে ফোমো মেনটেন নিলে হবে না, মানে গ্রিডের সাথে আমার সেটআপে আসলে আমি ট্রেড নেবো, তাতে লস হোক আর লাভ হোক, আমি যেটা জানি। সেটআপে থাকলে আমি ট্রেড নেবো, না হলে আমি ট্রেড নেবো না। এটা হচ্ছে নিফটি মিড ক্যাপ। তো মিড ক্যাপে আমি দেখে নিই, সব ইন্ডেক্স আমি রেডি করে রাখছি, যদি ট্রেড নেওয়ার মতো হয় তো ট্রেড নিয়ে নেবো। 5 মিনিটে শিফট করে দিই।
তিনখানা চার্ট সিলেক্ট করে নিলাম। এইভাবে তোমরাও ট্রেড করতে পারো। 13,200 চলছে এখন, 13,200, 13,200তে চলছে, 13,200, আর এটাতে হচ্ছে 13,300তে হচ্ছে। তো এটা কল সাইট, এটা হচ্ছে ফিন নিফটির চার্ট। মোট 4খানা ইন্ডেক্সই অন করে রেখেলাম, মানে যদি ট্রেড নেওয়ার মতো হয় তো ট্রেড নিতে হবে, ওই জন্য 3 PM, জাস্ট 3 PM আমার অ্যাকচুয়ালি 6খানা ট্রেড হয়ে গেছে। আমি দিনে 4 থেকে 5খানা ট্রেড করি, সেখানে আজকে আমার একটা ট্রেড বেশি আছে অলরেডি। আমি ট্রেড করবো কিনা কনফার্ম নেই আমার কোনো, আমি জাস্ট দেখছি, আমি দেখছি যে যদি ট্রেড হয় তাহলে নেব, না হলে নেব না। এই হয় এখানে, চলো এই লেভেল থেকে ফিন নিফটিতে একটা, এই লেভেলটার থেকে একটা ফিন নিফটিতে চলো। এখানেও সেম স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিই, 3খানা ইন্ডেক্স নিয়ে নিলাম, মানে 3খানা কল সাইড পুট সাইড। মার্কেট চলছে এখন 23,800-তে। তো 23,800 কল, 23,800, 900 হচ্ছে পুট। মার্কেট এই চলছে। তো চলো গাইস, তো এই লেভেলে এখান থেকে একটা ট্রেড নেওয়ার ট্রাই করবো আমি। মর্নিংয়ে জাস্ট ট্রেড যেটা হয়েছিল, একটা ভিডিও রেকর্ড করতে পারিনি, রেকর্ডে আসেনি ওটা, বাট এটা আমি এখানে তোমাদের সামনে স্ক্যাল্পিং করে দেখাচ্ছি একদম। ওটা আমি রেকর্ড করতে পারিনি, আমি যেহেতু বার হয়ে গেছিলাম বলে ওটা রেকর্ড করা হয়নি। তো ট্রাই করবো এখানে একটা ট্রেড নেওয়ার। তো চলো গাইজ, সাথে থাকো। অপশান চয়নটা ঠিক করে নিই এখানে একটু, প্রাইজেশনটা। চলো, কল সাইডটাও ঠিক করে নিয়েছি, পুট সাইডটাও ঠিক করে নিয়েছি। এবার এখানে ট্রেড নেওয়ার মতো হলে একটা ট্রেড নেব। আপাতত মার্কেট চলছে এই লেভেল থেকে সাপোর্ট নিচ্ছে বারবার। তো এখানে বায়ার অ্যাক্টিভ আছে। ফার্স্ট মিনিট 3 মিনিটে কি দেখাচ্ছে, 3 মিনিটে দেখাচ্ছে, এটা 15 মিনিটে দেখাচ্ছে রিজেকশন ওখান থেকে নিচ্ছে, তাই তো। তো চলো গাইজ, মার্কেট অনেকটাই বার হয়ে গেছে, মানে কি বলবো, অনেকটাই হাই লাগিয়ে দিয়েছে আজকে। চলো এখানে একটা লেভেল অ্যাড করে নিলাম। এবারে এটাকে 5 মিনিটে শিফট করলাম। এবার এখানে ট্রেড নেওয়ার ট্রাই করবো। 1 মিনিটে শিফট না করলে ট্রেড নেওয়া যাবে না। চলো গাইস, এখান থেকে ট্রাই করবো, একটু একটা পুলিশ ক্যান্ডেল যদি আসে এখানে আমি ট্রেড নেওয়ার ট্রাই করবো। চলো গাইস, এই লেভেল থেকে, চলো এই লেভেল থেকে এখানে বাইং আসবে। যদি বাইং আসে তো এখান থেকে আসবে, সাথে রেকর্ড আর সাথে ট্রেড একসাথে, বুঝতেই পারছো গাইস। তো আপাতত 2100 টাকার মতো লাভে আছি। এখানে ছোটো একটা রিস্ক নেব। 3 PM এখনও দেরি আছে, 3 PM এখনও হয়নি, তার আগে যদি একটা ট্রেড এখানে চলে আসছে। চলো গাইস, স্ক্যাল্পার মোড অন। 500 কোয়ান্টিটিতেই ট্রেড করবো, একটা 500 কোয়ান্টিটি ট্রেড নেবো। চলো গাইস, 5, 100 কোয়ান্টিটি নেই, চলো ক্যান্সেল করে 500 কোয়ান্টিটি নিতে হবে। এই লেভেলটার থেকে বাইং আছে, বুঝতে পারছো। তো এখান থেকে মার্কেট ওপরে যেতেই পারে, তো এখানে একটু রিস্ক একটু বেশি নেব আমি। 500 কোয়ান্টিটিতে রিস্ক নেওয়ার ট্রাই করতে, ট্রেডটা নেওয়ার ট্রাই করবো। চলো গাইস, মার্কেট তো উঠছে উঠছে। ফাইভ 500 কোয়ান্টিটি, চলো গাইজ বাই করে নিলাম।
চলো বাই করতে দেখাচ্ছে ৭৫ টাকা, ৫০০ টাকা লাভ দেখাচ্ছে, ৭৫ টাকা লাভ। চলো গাইস ৬ টাকা লস দেখাচ্ছে। তো জাস্ট এই লেভেলের নিচে আসলে আমি বেরিয়ে আসবো ক্যান্ডেল থেকে, না হলে একটা ডিসেন্স প্রফিট নিয়ে বেরিয়ে আসবো। জাস্ট একটা স্পাইক আর একটা স্পাইক। চলো গাইস প্রফিট বুক করে নিয়েছি, মার্কেট ওখানে রেখে দিলে এখনও উপরে যাওয়ার মতো তো মনে হয়, বাট আমি তাও বুক করে নিয়েছি, আমি যেহেতু কোয়ান্টিটি 500 আছে ওই জন্য। তো গাইস দেখতে পাচ্ছ 3 PM জাস্ট স্টার্ট হয়ে গেছে, 58 হয়েছে। আমি এর মধ্যে ট্রেড একটা নিয়েছি, জাস্ট অল্প একটা কোয়ান্টিটির সাথে ট্রেড নিয়েছিলাম। 500 কোয়ান্টিটি অল্প না, ভালোই কোয়ান্টিটি নিয়েছি। 500 কোয়ান্টিটি 28 নিয়ে 31 সেল করে দিয়েছি, এখন 37 চলছে দেখতে পাচ্ছ। তো চলো গাইস দেখা যাক 3 PM কোন দিকে যায়। 3 PM মুভ তো আগেই দিয়ে দিচ্ছে। স্ক্যালপার মোড অন করে রাখি, যদি ট্রেড নেওয়া হবে তাহলে আমি আবার বেশি না 3 PM আমি জাস্ট 3 PM 50 টাকা কোয়ান্টিটির সাথে ট্রেড নেবো, যদি ট্রেড নেওয়ার হয়। আর না হলে যেসে আমি যে ব্যাগে চলে আসবো। জাস্ট ৩,৯৩৫ টাকা মতো আজকে টোটাল প্রফিট আছে অলরেডি দেখতে পাচ্ছ, ৩,৯৩৫ টাকা। তো চলো গাইস ট্রাই করবো 50টা কোয়ান্টিটির সাথে ট্রেড নেওয়ার, বেশি ট্রেড নেবো না যেহেতু এক্সপায়ারি আছে। ব্যাঙ্ক নিফটি কী বলছে 3 PM জাস্ট জাস্ট দেখতে পাচ্ছ 2:49 হয়েছে, আর কয়েক মুহূর্তেরই ব্যাপার 3 PM হবে এবারে। 3 PM ক্যান্ডেল মানে দেখা যাক কেমন কি বিহেভিয়ার করে, ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন হয় 3 PM। চলো গাইস 1 মিনিটে শিফট করে নিলাম। EMI এর নিচে $50 থাকবে, 38 অনেকটা স্টপ লস থাকবে। অনেকটা পয়েন্ট বেরিয়ে গেছে, হচ্ছে না 3 PM যাওয়া যাবে না। এরকম জায়গার দিকে পেলে আমি 3 PMটা আমি নিয়ে নিতে পারতাম, ট্রেডটা 40 চলছে, বাট নিচে না আসলে ট্রেড নেওয়ার মজা হবে না। না হোক অসুবিধা নেই, আমি ট্রেড নেবো না তাও ঠিক আছে, আমি আজকে ট্রেড নেবো না তাও ঠিক আছে, বাট দেখলাম মার্কেট বেরিয়ে গেছে 3 PM মার্কেট বুম হয়ে গেছে পুরো। যাওয়া যাবে না, মার্কেট যাচ্ছে ওপরে বাট যাওয়া যাবে না। চলো গাইস 3 PM কিন্তু নিলাম না আমি, মানে মানে কি বলবো, মানে সেইভাবে কনফিডেন্স পাচ্ছি না, তাছাড়া আমার ট্রেডটাও আজকে বেশি নেওয়া হয়ে গেছে। তো আমি আমার প্রাইস অ্যাকশনে আসিনি সেটাপে, ওই জন্য আমি নিতে পারতাম ট্রেড কিন্তু আমি তাও নিইনি, কারণ আমার সেটাপে ট্রেডটা আসেনি ওই জন্য। দেখতে পাচ্ছ গাইস মার্কেট কন্টিনিউয়াসলি কিরকম ভাগছে, মানে কিরকম দৌড় পুরো মার্কেট, ভীষণ স্পিডে দৌড়াচ্ছে ওপরে, বাট 3 PM আমি নিতে পারলাম না, খুব আফসোস হচ্ছে, বাট আফসোস করলেও কিছু করার নেই। সেটাপে আসেনি আমার, যে সেটা আমি যে সেটাপে কাজ করেছি সেটাপে আমি ট্রেড পাইনি, ওই জন্য আমি নিইনি। আমি এখানে আমার সেটাপে ট্রেড পেয়েছিলাম, আমি এখানে বাই করেছিলাম, বাট আমি সেটাপে পাইনি, এইটাই হোল্ড করতে পারতাম। 28 কিনে 31 সেল করেছি, এখন দেখতে পাচ্ছি কত টাকা হয়ে যেত এখানে, 30টা, অনেকটা টাকায় হয়ে যেত। তো যাই হোক ভেবে লাভ নেই, যেটা হয়নি সেটা হয়নি। 3 PM আমি এখনও ট্রাই করছি, যদি তেমন আমি সেটাপে পাই তাহলে আমি ট্রেড নেব, লস করা যাবে না টোটালি। একটা মানুষের একটা ইনকাম পার ডে কত টাকা হতে পারে, সেই ইনকামটাই দরকার, তার বেশি ইনকাম আমার দরকার নেই। তো গাইজ দেখতে পাচ্ছ মার্কেট কেমন দৌড়াচ্ছে। তো কোনোভাবে এন্ট্রি করলে হবে না, এখানে এন্ট্রি নিলে মার্কেটে যখন তখন আমি ঝাড় খেয়ে যেতে পারি। তো মানে কি বলবো, এসব অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সে বলছি, হয়তো মার্কেট যাচ্ছে বাট যাওয়া যাবে না এইভাবে, সেটাপে না আসলে মার্কেটে যাওয়া যাবে না। তো চলো গাইজ আজকের মতো আমি এখানেই আমার ট্রেড ক্লোজ করলাম, কারণ ডাকছে আমাকে, বাট যাওয়া যাবে না। 5 মিনিট 15 মিনিটে ক্যান্ডেল কি দেখাচ্ছে, মার্কেট অল টাইম হাই আছে, 15 মিনিটের ক্যান্ডেল মার্কেট অল টাইম হাই আছে, 80তে চলে গেছে মার্কেট, কোথাকার ট্রেড কোথায় চলে গেছে। তো চলো গাইস টাটা, আমি এখানেই ক্লোজ করলাম আজকে। আমার টোটাল প্রফিট আছে দেখতে পাচ্ছ, আমার ট্রেড টোটাল প্রফিট হয়েছে আজকে 3,935 টাকা। তো চলো গাইস আজকের মতো এখানে